নমস্কার বন্ধুরা, আমি গৌরব। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও করছি, তার জন্য দুঃখিত। তা যাই হোক, আজকে আমার কাছে প্রচুর আপডেট জমে গেছে। আমি ভেবেছিলাম কালকে আমি এই ভিডিওগুলোকে নিয়ে কথা বলবো, তা আজকে আমি করছি। তা আমি আজকে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি এখন শুধু দেবকে নিয়ে কথা বলবো, দেবের আপডেটগুলো দেবো। আর একটা টিজার বের হয়েছে বাবুসোনা, ঠিক আছে, সেটার ট্রেলার, সরি, ঠিক আছে, সেই সিনেমাটার ট্রেলারটার আমি একটা ছোট রিভিউ দেবো। তা আমি প্রথমে বলি, দেবের খাদান সিনেমাটা ব্যাপক চলছে, তোমরা জানো। এরপরেও অনেক বাংলা হিন্দি সিনেমা এসেছে, সেই সিনেমা থাকা সত্ত্বেও কিন্তু দেবের এই খাদান সিনেমা প্রতিনিয়ত একটা ভালো কালেকশন করছে, হোল্ড ধরে রেখেছে। তা আমি বলবো, এই যে দেবের খাদান সিনেমাটি 20 কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে, এটা কিন্তু খুবই ভালো খবর। একটা বাংলা সিনেমার বাজেট 5-6 কোটি টাকা। সেই সিনেমাটিকে নিয়ে দেব কিন্তু প্রথমে ফেসবুকে লিখেছিল যে এই সিনেমাটি না খুব রিস্কি, কারণ সেই সময় কিন্তু কমার্শিয়াল সিনেমা অনেক নায়ক করেছিল। তার আগে মির্জাও কিন্তু সেরকমভাবে চলেনি, চেঙ্গিজও চলেনি। তা দেবও ভেবেছিল যে হয়তো কমার্শিয়াল সিনেমা চলবে না, কিন্তু এই সিনেমাটা প্রমাণ করলো যে ভালোভাবে প্রমোশন করলে বা ভালো সিনেমা বানালে লোক কিন্তু প্রচুর মানুষ কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখার দর্শক প্রচুর রয়েছে, তারা দেখবে। তা 20 কোটি টাকার গণ্ডি পেরালো, এটা খুবই দারুণ খবর বাংলা সিনেমার ভালো হলে কিন্তু আমাদের মতন রিভিউয়াররা যারা রয়েছে, আমি তো অনেক ছোটো রিভিউয়ার, বাংলা সিনেমার ভালো হলে রিভিউয়ারদের কিন্তু অনেক ভালো রিচ হবে। তারপরে সিনেমার, দেখো আমি একটা কথা বলি, সিনেমা যদি ভালো চলে, সেটা মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন হোক, তার আশেপাশে দর্শক যদি বেশি যায়, তা কিছু তো খাবে নাকি, যখন বেরাবে তখন তো কিছু খাবে। তখন কিন্তু যেই সব ঘুগনির দোকান বা রোলের দোকান, আমি ছোটোখাটো দোকানই বলছি, সেই সব দোকানগুলোও কিন্তু ভালো চলবে। তা তখন না মানুষের ব্যবসাটা আরও ভালো হবে। তা এই সব দিকগুলো কিন্তু সিনেমার সাথে জড়িত। তা আমি বলবো, দেবের খাদান সিনেমাটি 20 কোটি টাকা গণ্ডি পেরিয়ে গেল, এটাই বলা ছিল তোমাদের। আর এত কিছু বললাম, সিনেমাটাকে ভালোবেসে, এটাই। আর আরেকটা আপডেট যে দেবের, ঠিক আছে, বেঙ্গল টকিজে সাজবাদী করেছিল দেব একটা টাইমে। ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ আসে, সরি। তা যাই হোক, আমি বলছি যেটা, দেব বেঙ্গল টকিজের সাথে সাজবাদী সিনেমাটি করেছিল। তা তখন না সিনেমাটি খুব জনপ্রিয়তা পেয়েছিল, সাজবাদী সিনেমাটি। তা আমি বলবো, যিশু ও শ্রাবন্তী, এই বেঙ্গল টকিজের সাথে একটি সিনেমা পরিকল্পনা হচ্ছে যিশু শ্রাবন্তীকে নিয়ে। এবার সম্ভবত শোনা যাচ্ছে সেই সিনেমায় দেবকেও রাখবে। এবার দেব দুটো হিরো, একটা হিরোইন বা আরও কোনো হিরোইন আছে কি না সেটা এখনও সম্ভবত জানা যায়নি। হতেও পারে যে দেব যিশু ও শ্রাবন্তী থাকবে, কিন্তু এখানে দেব হয়তো কেমিও একটা ছোট্ট চরিত্র সে আসলো, ঠিক আছে, সেরকম হতে পারে। কিন্তু এটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে যিশু ও দেবকে আবার দেখা যেতে পারে এক সিনেমাতে, ঠিক আছে, এটা সম্ভবত কিন্তু বেশি, সম্ভাবনা বেশি। আর দেবকে আর হচ্ছে যিশুকে আর শ্রাবন্তীকে খুবই কিন্তু মানায়। তার আগে একটা সিনেমা করেছিল তারা, সম্ভবত, আমি জানি না, এর আগে একটা সিনেমাতেই আমি দেখেছিলাম, সেই সিনেমায় কিন্তু তাদেরকে কেমিস্ট্রি ভালো লেগেছিল, তাদেরকে মানিয়েছিল। তা আশা করি এই সিনেমাটিও ভালো হবে। আর যদি দেব থাকে, তাহলে সিনেমাটির বক্স অফিস তো আরও অনেক বেশি হবে। এবার কথা বলবো বাবুসোনা, এই সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছে। তা এটা হচ্ছে এসকে মুভিসের ব্যানারে আসছে। তা এসকে মুভিস কিন্তু অনেক কমার্শিয়াল সিনেমা আসছে, তা এটাকেই কুর্নিশ জানাতে হয় যে কমার্শিয়াল সিনেমা তারা আনছে। কারণ দেবজিতের পরে কিন্তু সেরকমভাবে কিন্তু কমার্শিয়াল হিরো অনেকে ভালো ভালো করেছিল, কিন্তু তারা না সেই সুপারস্টার নামটা কিন্তু পায়নি। তার নতুনদের দরকার, কারণ কমার্শিয়াল সিনেমার ভালো দরকার। দেবজিৎ আর কতদিন টানবে, একটা টাইমে নতুন মুখ দরকার। তা আমি বলবো যে এখানে জিতু কামাল, সে যেরকম হাইট, দেখো কমার্শিয়াল সিনেমার যে হাইট প্রচুর দরকার, আমি সেটা বলছি না, ঠিক আছে। তাহলে প্রসেনজিৎ, শাহরুখ খান, এরা কমার্শিয়াল হিরো হলো কী করে, আমির খান, তাই সেটা না, ঠিক আছে। কিন্তু এই যে জিতু কামালের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল আছে, তাকে দিলে সে ভালো চরিত্র করতে পারবে। কিন্তু এই যে আমি বলবো, এই যে বাবুসোনা সিনেমাটি কিন্তু একটা কমেডি সিনেমা তারা তৈরি করতে যাচ্ছে, কিন্তু আমি বলবো যে সিনেমাটি না সেই অনেক পুরনো, সেই 2010-9-এর সময় যেরকম কমেডি সিনেমাগুলো হতো না, সেরকম টাইপের আমার মনে হলো। এবার আমি জানি না ট্রেলার দেখে হয়তো সিনেমা দেখলে কি বিশাল ভালো লেগে যাবে, এরকম হবে কি না সেটা সম্ভাবনা হয়তো খুবই কম রয়েছে। এটাকে নিয়ে হয়তো রোস্ট অনেকেই করছে, অনেক রিভিউয়াররা, কিন্তু আমি রোস্ট করলাম না, বলবো
যে জিতু কামালের অনেক মানে স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমার ভালো লেগেছে, যে এটা বোঝা যাচ্ছে সিনেমাটা যদি নাও চলে এটা বোঝা যাচ্ছে যে অনেকে কিন্তু জিতু কামালকে নিয়ে কিন্তু চেষ্টা করতে পারবে, যে হ্যাঁ ভালো স্ক্রিপ্ট দিলে দেব যেরকম খাদান পেয়েছে সেরকম জিতু কামালেরও তো দরকার এরকম স্ক্রিপ্ট, ঠিক আছে। তা আমি বলবো যে সেই জন্য ঠিক আছে জিতু কামালকে কিন্তু মানে ভালো ভালো সিনেমা উপহার দেওয়া দরকার, তাকে কমার্শিয়াল সিনেমা মানে তাকে না কমার্শিয়াল সিনেমায় প্রচুর তাকে সুযোগ দেওয়া দরকার, তাহলে হয়তো জিতু কামাল একটা টাইমে কমার্শিয়াল একটা ভালো হিরো হতে পারবে। তা আমি বলবো আমার ট্রেলারটি দেখে এটাই মনে হলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।